হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে বুকের উপর পাথর রেখে শুয়ে রাখা হতো। আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো, ও বিলাল, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ধর্ম তুমি ছাড়বা না, যতক্ষণ পর্যন্ত ইসলাম ছাড়বা না, মুহাম্মদের ধর্ম ছাইরা আমাদের ধর্ম গ্রহণ কইরা লাত উজ্জার ইবাদত করবা না, বিলাল রে, ততক্ষণ পর্যন্ত তোমার শাস্তি দেওয়া বন্ধ করব না। আর বন্ধুগণ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কষ্ট দেওয়া হতো। যতই কষ্ট দিত হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি শক্তি আরো বেড়ে যেত। কেন বন্ধু? আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতই কষ্ট দেওয়া হতো ততই মুখ দিয়ে আহাদ 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 বের করত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট কেন সহ্য করতে পেরেছেন? কারণ তার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সবচেয়ে বেশি ছিল। এই জন্য এত কঠোর শাস্তি হাসি মুখে উনি সহ্য করে নিয়েছেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জানের চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহব্বত করতেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতেন ইতিহাসের কিতাব যদি পড়ুন তাহলে বুঝতে পারবেন কতটুকু ভালোবাসতেন। আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধের ময়দানে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানেরা ঘেরাও করে ফেললেন। আর বেঈমানেরা নবীজির দিকে তীর নিক্ষেপ করতে লাগলেন। হযরত আবু দুজানা নবীজির সাহাবা, নবীজিকে বেঈমানেরা হাত থেকে রক্ষা করার জন্য নবীজির সম্মুখে দাঁড়াইয়া গেলেন। আমার বন্ধুগণ, কিন্তু এই চরম মুহূর্তেও বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসম্মানী হবে বলে হযরতে আবু দুজানা নবীজির নিজের চেহারাটাকে নবীজির চেহারার দিকে করে দিলেন আর পিঠটাকে বেঈমানের দিকে করে দিলেন। তাহলে দেখুন, ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীজির প্রতি কতটুকু সম্মান রাখতেন, কতটুকু সম্মানের প্রতি গুরুত্ব দিতেন। আর আজকে আমাদের সমাজের মধ্যে মানুষ যদি একটু বড় হয়ে যায়, একটু যদি টাকাওয়ালা হয়ে যায়, একটু যদি শিক্ষিত হয়ে যায়, মনে করে সেই সব কিছু, ওস্তাদকে সম্মান করে না, মুরব্বিকে সম্মান করে না, মনে করে আমি সব কিছু। আমার বন্ধুগণ, আপনি টাকাওয়ালা হতে পারেন, আপনি শিক্ষিত হতে পারেন, আপনি বড় আলেম হতে পারেন, বড় মুফতি হতে পারেন, বড় মাওলানা হতে পারেন, আপনার ভিতরে যদি বড়দের প্রতি মহব্বত না থাকে, বড়দের প্রতি যদি আপনার ভিতরে সম্মান না থাকে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা নিজেকে টাকাওয়ালা তো দাবি করতে পারবা, নিজেকে বড় আলেম বলে তো দাবি করতে পারবা, নিজেকে বড় মুফতি বলে তো দাবি করতে পারবা, কিন্তু তোমরা আমার প্রকৃত উম্মত বলে দাবি করতে পারবা না। কেন? বিশ্ব নবী বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, যে ব্যক্তি ছোটকে মহব্বত করে না, ওয়া লাম ইউক্কির কাবীরানা, আর বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমি নবীর প্রকৃত পরিপূর্ণ উম্মত নয়। আমার বন্ধুগণ,
নবীজি অন্য আরেকটি হাদিসের মধ্যে জানিয়ে দেন, ইয়া আনাসু ওয়াক্তিরিল কাবীরা ওয়ারহামিস সাগীরা তুরাফিকুনি ফিল জান্নাহ। এ আনাস, বড়কে সম্মান করো, ছোটকে মহব্বত করো, তুরাফিকুনি ফিল জান্নাহ। আনাস, তুমি জান্নাতে আমি নবীর সাথে থাকতে পারবা। বিশ্বনবী অন্য আরেকটি হাদিসের মধ্যে জানিয়ে দেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামু দিশ-শাবীহিল মুসলিম। আল্লাহর নবী বলেন, মুসলমান বৃদ্ধা মানুষকে, মুরব্বী মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য বন্ধুগণ আমার, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বড়কে সম্মান করার এবং ছোটকে মহব্বত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ আমার, বলতেছিলাম হযরতে আবু তাজানা নবীজির প্রতি বেয়াদবি হবে বলে মনে করে, অসম্মানী হবে বলে মনে করে নবীজির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মুখটাকে নবীজির মুখের দিকে করে দিলেন আর নিজের পেটটাকে বেঈমানের দিকে করে দিলেন। বেঈমানেরা তীর নিক্ষেপ করে, বেঈমানেরা এমনভাবে তীর নিক্ষেপ করতে লাগলেন, সমস্ত তীর সে হযরতে আবু দুজানার পিঠের মধ্যে লেগে যায়। তীর লাগতে লাগতে আবু দুজানার পিঠটা চালুনের মতন সাউনি হয়ে যায় আর হযরতে আবু দুজানা ওইখানে শাহাদাত বরণ করেন। শুধু কি তাই না, হযরতে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বাঁচানোর জন্য বেঈমানের হাতে থেকে, বেঈমানদের তলোয়ারের আঘাত থেকে, বেঈমানদের তীরের আঘাত থেকে নবীজিকে বাঁচানোর জন্য হযরতে কাতাদা বিন নুমান নবীজির সম্মুখে দাঁড়ায়। বেঈমানেরা তীর মারে, এমন ভাবে তীর মারে, তীর অবশেষে একটি তীর এসে হযরতে আবু দুজানার চক্ষুর মধ্যে লেগে যায়। হযরতে আবু দুজানার চক্ষুর মণিটা বের হয়ে যায়। হযরতে কাতাদা বিন নুমান আল্লাহর নবীর কাছে নিজের চক্ষুর মণিটা ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাতাদা বিন নুমানের ওই চক্ষুটা আবার তার চক্ষুর মধ্যে লাগিয়ে দিলেন। কিতাবের মধ্যে আছে হযরতে কাতাদা বিন নুমানের চক্ষু আগের চাইতে বেশি সুস্থ হয়ে গেলেন এবং আগের চাইতে বেশি উজ্জ্বলওয়ালা হয়ে গেলেন, পাওয়ারওয়ালা হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের যুদ্ধের ময়দানে নবীজিকে বেঈমানদের হাত থেকে রক্ষা করার জন্য, বেঈমানদের তলোয়ারের আঘাত থেকে রক্ষা করার জন্য, বেঈমানদের তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য নবীজির সম্মুখে গিয়ে দাঁড়ালেন। বেঈমানেরা তীর মারে আর হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই হাত দিয়ে এক একটি করে তীর ফিরাইতে লাগলেন। তীর ফিরায় অবশেষে ফিরাইতে হযরতে আবু তালহার এই হাতটি পর্যন্ত কেটে যায়। আমার বন্ধুগণ, হযরতে আবু তালহার শরীরের মধ্যে তীরের আঘাত লেগে, তলোয়ারের আঘাতে হযরতে আবু তালহার শরীরটা জখম হয়ে যায়। কিতাবের মধ্যে লেখা আছে 39 জায়গার মধ্যে হযরতে আবু তালহার শরীরের মধ্যে জখম হয়ে যায়। শুধু কি তাই না, হযরতে আবু তালহা নবীজিকে নিজের পিঠের পিছনে বসিয়ে নবীজিকে বেঈমানের তীরের আঘাত থেকে, তলোয়ারের আঘাত থেকে বাঁচানোর জন্য হযরতে আবু তালহা নবীজিকে নিজের পিঠের পিছনে বসিয়ে নিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ঘাড়টা উঁচু করে দেখেন, বেঈমানদের লশকরকে দেখার জন্য এইভাবে পিছন থেকে ঘাড়টা উঁচু করেন। হযরতে আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার মা বাবা কুরবান হোক, নবীজি আপনি আপনার ঘাড়টাকে উঁচু করবেন না, না জানি কোথায় থেকে এসে তীর লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সিরাকে আপনার জন্য আমি ডাল বানিয়ে দিয়েছি। নবী গো, বেঈমানেরা তীর মারবে, তীর এসে আমি
আবু তালহার বুকের মধ্যে লেগে যাবে, আমি আবু তালহা শহীদ হয়ে যাব আর আপনি নবী বেঁচে যাবেন। আমার বন্ধুগণ, তাহলে বুঝেন সাহাবারা নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন। এজন্য হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে বলেছিলেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান। হযরতে আবু সুফিয়ান বলেন, আমি দুনিয়ার কোন মানুষকে কাউকে তো আমি ভালোবাসতে দেখি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু ভালোবাসেন দুনিয়ার কোনো মানুষকে ততটুকু আমি ভালোবাসতে দেখি নাই। এজন্য বন্ধুগণ, নবীজিকে বেশি মহব্বত করতে হবে। নবীজির মহব্বত অন্তরের মধ্যে সবচাইতে বেশি হতে হবে। নবীজির মহব্বত অন্তরের মধ্যে সবচাইতে যদি বেশি হয়, আপনার জন্য আল্লাহর ইবাদত করা সহজ হয়ে যাবে। যাই হোক, হুজুর এসে গেছে, সময় বহুত হয়ে গেছে। হুজুরের পরে আর একজন বক্তা আছে। যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।